সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক কায়েমের সেই ভিডিওটা বেশ ভাইরাল, ইতিমধ্যে সবার নজরে আসছে। এবং কিভাবে জানলো সাদিক কায়েম যে এজিএস পদে মহিউদ্দিন খান জিতবে। 18 আগস্ট কিন্তু তাহাজ্জুদের সময় একটি কথা তিনি বলেছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশ আলোচনায় আসছে। 3:95 আল্লাহ ভরসা করে তাহাজ্জুদের সময় সেটা ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে এজিএস পদে মহিউদ্দিন খান ভাই অবশ্যই জিতবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে শিবির মাঝে মাঝে তাহাজ্জুদ নেওয়ার পরে এবং ইশরাতের নামাজও তারা আদায় করে থাকে এবং তাদের মাসিক একটা অনুষ্ঠান হয়ে থাকে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই কাজগুলো। সেখানে তিনি হঠাৎ করে রাত 3টার সময় উল্লেখযোগ্য একটি ভিডিও করেন, যে ভিডিওর মাধ্যমে এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হবে বলেন ডাকসু নির্বাচনে, একথা তিনি উল্লেখ করেন। অনেকে হয়তো জানে না এই মহিউদ্দিন খানকে, অনেক মেধাবী একজন ছাত্র মহিউদ্দিন খান। খোঁজ নিয়ে জানা গেছে মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসক বিভাগে 18-19 সেশনের ছাত্র। অনার্সে তার সিজিপিএ 3.93। এককভাবে তিনি প্রথম শ্রেণীতে প্রথম আর মাস্টার্সে প্রথম সেমিস্টারে সিজিপিএ 4 পয়েন্ট ছিল। বর্তমান মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে তিনি সিজিএস পেয়েছেন 3.97 এবং জিপিএ 3.94 দেখানো হয়েছে। তার বাড়ি জয়পুরহাটে। অত্যন্ত মেধাবী হওয়ার কারণে বেশ কয়েকটি শিক্ষিকাও তার ভক্ত হয়েছিল। মহিউদ্দিন শিবির করে তাহলে শিবির ভালো, এরকম একটা পোস্ট দেখেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, শাখা সেক্রেটারি এবং পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করেছে, যেখানে সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন মহিউদ্দিন খান। তার অ্যাকাউন্টিং রেজাল্ট ঘিরে চলছে নানা আলোচনা। শিবিরে এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্র বাঁচাতে গিয়ে পুলিশের হামলায় শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরিন। তিনি বলেন, মহিউদ্দিন খান যদি শিবির করে তাহলে শিবির ভালো। অর্থাৎ শিবিরের প্রতিটা শিক্ষার্থী কিন্তু অনেক মেধাবী হয়ে থাকে, তারা অনেক যোগ্যতা অর্জন করে থাকে। আপনারা জানেন শিবিরের অনেক কিছু থাকে, যার মধ্যে এই লেখাপড়ার গুরুত্বটা অনেক বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা শিক্ষার্থী কতক্ষণ পড়েছে তা তাদেরকে একটি ফর্ম দেওয়া হয়, যে ফর্মের মধ্যে প্রতিদিন কি কি করেছে তা লিখতে হবে তাদেরকে, যার মধ্যে এই লেখাপড়া কত ঘন্টা করেছে তা তাদেরকে উল্লেখ করতে হয় এবং তাদের যে বড় থাকে তাদেরকে তা দেখাতে হয়, যার জন্য লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু শিবির উল্লেখযোগ্য। ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় যেসব শিক্ষক রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে, তারা বেশিরভাগই শিবির করে বলে আমরা জানি।